আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ সহায়িকা 2024 উপলক্ষে আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আমরা সমাধান করছি বিগত সালে আসা 1000 বাংলা ও সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান। আজকের আমাদের পর্ব 2। আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে প্রথম পর্বটি দেখে নেবেন। আপনি যদি প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনের যে নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য আবেদন করে থাকেন তাহলে এই লেকচারটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা রাখছি। আমাদের আজকের পর্বেও আমরা কথা দিয়েছিলাম আপনাদের 10টি পর্বের মাধ্যমে 1000 বাংলা ও সাধারণ জ্ঞান প্রশ্ন এবং বিজ্ঞান ও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। ভিডিও শুরুতে আমি আমার লেকচার শিটটা আপনাদেরকে একবার দেখিয়ে নিই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় সে লক্ষ্যে আমি দেখাচ্ছি। দেখেন আমি শিটটি খুবই কষ্ট করে আপনাদের জন্য রেডি করেছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। চলুন আমরা আজকের দ্বিতীয় পর্বটি শুরু থেকে আরম্ভ করি। 1 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সহোদর কোন সমাজ? উত্তর, সহোদর হচ্ছে বহুব্রীহি সমাজ। যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে আমরা এক কথায় বলি সব্যসাচী। ইহলোকে যা সামান্য নয় এক কথায় কী হবে? অলোক সামান্য। অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর, অহ বিসর্গ যুগ অহ, অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ। নীরস শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? নীরস শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নি বিসর্গ যুগ রস, নীরস। লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গাবাদ দুর্গ। 7 নম্বর প্রশ্নে রয়েছে, আনন্দবিহার কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতিতে আনন্দবিহার অবস্থিত। কোন মোগলে সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? উত্তর, হুমায়ুন। 9 নম্বর প্রশ্নে রয়েছে, সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে? উত্তর, 1829 সালে। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? শালবন বিহার। 12 নম্বর প্রশ্নে রয়েছে, প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় 1952 সালের কোন তারিখে? উত্তর, 23 ফেব্রুয়ারি তারিখে। রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য কত? উত্তর, 1307 মিটার। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? রায়মঙ্গল নদী অবস্থিত। ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র কুড়িগ্রাম বাংলাদেশে প্রবেশ করেছে। 16 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কোথায় অবস্থিত? উত্তর, সাভার অবস্থিত। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে? উত্তর, 1999 সালে। 18 নম্বর প্রশ্নে রয়েছে, কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? উত্তর, 4 বছর পর। উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে কারণ উঁচু পর্বত চূড়ায় বায়ুর চাপ কম থাকে। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? উত্তর, অসীম। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহার মরিচ ধরা। 22 নম্বর প্রশ্নে রয়েছে, কোনটি খড় মাটিতে উত্তম ফেনা দেয়? ডিটারজেন্ট। সিস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনটি পানিবাহিত রোগ? টাইফয়েড। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র ফিসকোমোম্যানোমিটার। 26 নম্বর প্রশ্ন,
এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রাণী সম্পদের জন্য, যেহেতু প্রাণী রিলেটেড একটি প্রশ্ন। সেটি হচ্ছে এভিকালচার বলতে কি বোঝায়? পাখি পালন বিষয়াদি। সমুদ্র স্রোতের অন্যতম কারণ হচ্ছে বায়ুপ্রবাহের প্রভাব। দিবারাত্রি সংঘটিত হয় আহ্নিক গতির জন্য। 29 নম্বর প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি প্রায় পরীক্ষায় আমি আসতে দেখেছি। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা হচ্ছে কোন দেশের সমুদ্র বন্দর? সেটি হচ্ছে কাতারের সমুদ্র বন্দর। ন্যাপ কোথায় অবস্থিত? ময়মনসিংহ। সিলেটের পূর্ব নাম কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জালালাবাদ। আনন্দ বিহার কোথায় অবস্থিত? আনন্দ বিহার অবস্থিত ময়নামতিতে। 33 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে 60 গম্বুজ মসজিদটি নির্মাণ করেন পীর খান জাহান আলী। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয় উত্তরবঙ্গ কাগজ কল পাকশি। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 37 নম্বর প্রশ্নে রয়েছে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়? উত্তর 68 জন। এটি যেহেতু পরিবর্তনশীল একটি প্রশ্ন, এটি আপনারা একটু দেখে নেবেন ভালো করে। 38 নম্বর প্রশ্নে রয়েছে দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21 জুন। শ্বসনে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষণ ঘটে না মূলে। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? টিটেনাস। টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে? অনকোলজি। প্রবল জোয়ারের কারণ? এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার। 45 নম্বর প্রশ্নে রয়েছে বৈদ্যুতিক পাকা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই থাকে। সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হল সালফিউরিক অ্যাসিড। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল লৌহ। একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরো হাড় থাকে? 206 টুকরো হাড় থাকে। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? ডলফিন। কোনটি শওকত ওসমান রচিত কৃতদাসের হাসি? বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রায় বেশ কয়েকটি পরীক্ষায় এটি এসে থাকে। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? রূপতত্ত্বে। কোনটি শুদ্ধ বানান? মুহুর্মুহু। ব্যাঙের সর্দি বলতে কি বোঝায়? অসম্ভব ঘটনা। দস্তবস্ত কথার অর্থ কি? দস্তবস্ত কথার অর্থ হচ্ছে হাতে নাতে। কূপমণ্ডক বাগধারাটি দ্বারা কি বোঝায়? সীমিত জ্ঞানের মানুষ। নিচের কোনটি সমার্থক শব্দ নয়? ঢেউ। সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। পথ পথ শব্দের সমার্থক শব্দ কোনটি? সরণি। 7 নম্বর প্রশ্নে রয়েছে ব্যাসাতি শব্দের প্রকৃত অর্থ কি? কেনাবেচা। কলুর বলদ কোন সমাজ? অলুক তৎপুরুষ সমাজ। সোনামুখী, সোনামুখী হচ্ছে কোন সমাজ? সোনামুখী হচ্ছে উপমিত সমাজ। কান্নাই শোক কমে, বাক্যে কান্নাই কোন কারক? অধিকরণ কারক। 64 নম্বর প্রশ্নে রয়েছে দর্শনীয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? দৃশ যুগ অনীয়, দর্শনীয়। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? ক্রিয়া। 66 নম্বর প্রশ্নে রয়েছে নীল লোহিত কার ছন্দনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। ময়নামতির চর কাব্যটি রচিতাকে? বন্দে আলিমিয়া। 68 বা 68 নম্বর প্রশ্নে রয়েছে পদ্মা নদীর মাঝি কী ধরনের রচনা? উপন্যাস। ওয়ারিশ উপন্যাসটি লেখক হচ্ছেন শওকত আলী। সামাজিক নাটক কোনটি? সতবার একাদশী। 71 নম্বর প্রশ্নে রয়েছে বাংলা সাহিত্য সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন মোহিতলাল মজুমদার। গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? সুরেশ ও অছলা। 73 নম্বর প্রশ্নে রয়েছে বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন প্যারীদাস মিত্র। বহোৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে আমরা পাই বনহিযুগ উৎসব। নাবিক শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে আমরা পাই নৌ যোগ ইক
নাবিক। ৭৬ নম্বর প্রশ্নে রয়েছে সাপের খোলসকে এক কথায় বলা হয় নির্মুখ। খেয়া পার করে যে তাকে আমরা বলবো পাটনি। পলাতক দাসে দাও স্বাধীনতা। এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে সপ্তমী। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে করণকারক। পারমাণবিক বোমার আবিষ্কার করেন কে? পারমাণবিক বোমার আবিষ্কারের এখানে আনসারটি নেই। তারপর হচ্ছে ন্যাচারাল প্রোটিন এর কোড নাম প্রোটিন P49। কোনটি রক্তের কাজ নয়? জারক রস বিতরণ করা। ৮৩ নম্বর প্রশ্নে রয়েছে IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? লোপদক। উপকূল থেকে কোন স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হলো প্রায় 12 ঘন্টা? কোথায় দিন রাত্রি সর্বদা সমান? নিরক্ষরেখায়। বাংলাদেশের একটি জীবন্ত জীবাণুনাশক নাম রাজকাঁকড়া। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর হচ্ছে রেকটিফাইড স্পিরিট হলো 95% ইথানল যোগ 5% পানি। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন। কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাজ? আরক্তিম। ক্ষুদিত পাষাণ কোন সমাজ? কর্মধারয় সমাজ। শিকড় শব্দের অর্থ কি? জলকণা। ইনকিলাব শব্দের অর্থ কি? বিপ্লব। চপলের বিপরীত শব্দ গম্ভীর। কাকনিদ্রা শব্দটির অর্থ অগভীর সতর্ক নিদ্রা। ৯৯-এর ধাক্কা বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃদ্ধি। বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ? হাতি অবলিক হাতি। কোন বানানটি শুদ্ধ? সংসপ্তক। আমাদের ৯৯ নম্বর প্রশ্নে রয়েছে শওকত ওসমানের রচনা কোনটি? জননী। ভাঙ্গাহার নির্ণয়ের ব্যবহৃত হয় রঞ্জন রশ্মি। সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন পর্ব ৩। আমাদের টোটাল পর্ব রয়েছে 10টি। আপনারা 1 থেকে 10টি পর্ব যদি শেষ করেন ইনশাআল্লাহ প্রাণী সম্পদ অধিদপ্তরের MCQ যে পরীক্ষাটি রয়েছে সেটিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভালো একটি মার্ক ক্যারি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।